ভালো খুব ভালো লেগেছে। কি বানিয়েছো? আমি একটা আউল বানিয়েছি। আউলু বাবা। তারপরে প্যাঁচা প্যাঁচা। তারপরে আমি একটা লায়ন বানিয়েছি। আমি একটা টাইগার বানিয়েছি। বাহ, সুন্দর সুন্দর। তাহলে টাইগার এখান থেকে একটা কাঠি দিয়ে দিলে এখানে দেবো। তাহলে চলো, তাহলে পরের দিন আবার কবে দেখা হচ্ছে? 22 তারিখ। 22 তারিখ। কে কি বানাচ্ছো 22 তারিখ? আমি জগন্নাথ বানাবো। আমি সুভদ্রা। এই বলরাম। ওকে, চলো টাটা। আমাদের নানহাসার কর্মশালা চলছে, একটু তাকাবেন প্রীতম স্যার। ওদেরকে দেখো। হ্যাঁ, প্রাপ্তি ভট্টাচার্য, হ্যাঁ, অমিত্রজিৎ ভট্টাচার্য। বাহ, খুব সুন্দর হচ্ছে, করো। আর এটা কে করছে? এটা সপ্তর্ষি ঘোষ, একটু তাকাও। এই তো, খুব ভালো কাজ চলছে। ওকে, অফ করছি, আমার একটা ফোন আসছে, ঠিক আছে। একটা দুটো এখান দিয়ে নিয়ে ওই বাড়িতে যাবে, সেটাও সব গোছানো হলো। সেটাই তো, এই হারমোনিয়াম তো নিয়ে যাইনি, দেখেছো? না, সেটা দুটো কালকে আসবি ইনস্ট্রুমেন্ট নিতে। এখান দিয়ে ইনস্ট্রুমেন্ট নিয়ে তারপরে যাবো। চলছে নানহাসার পেপার ক্রাফটিং ওয়ার্কশপ ট্রেনার আমাদের প্রীতম সাহা। এখানে সপ্তর্ষি আছে। কি বানাচ্ছিস সপ্তর্ষি? জগন্নাথ। আর অব্র আছে। অব্র কি বানাচ্ছিস? বলরাম। আর তুই নিজে কি বানাচ্ছিস সেটা বল। সুভদ্রা। আমি একটা বানাচ্ছি, সুভদ্রা না, অন্য কিছু। বিদ্যা ফোন করছে। হ্যালো, এই তো অসীমাদির বাড়ি। আমি শুভ, সপ্তর্ষি আর অভ্র আর অসীমাদি ভিডিও করছে। বাহ, খুব রং সুন্দর আছে কাজ এখানে। হচ্ছে। হ্যাঁ, তুই কি সরা নিয়ে আসছিস? তুই আছে, তুই কি সরা নিয়ে আসছিস? ঠিক আছে, আয় তাড়াতাড়ি। কোথায় তুই এখন? তোমরা একটু মুখটা তোলো। এই বলছি, ফ্ল্যাটে বাঁশিটা আছে? নিয়ে আয় তো বাঁশিটা, নিয়ে আয় না। বলছি শুকাতে কতক্ষণ লাগবে? ফুল দে, দেখ ফুটি চলে। এই ভালোই লাগছে কিন্তু ওইটা দেখতে। নাকটা হলে আরো বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। কোনটা? ওই যে ওইটা। কত ভিডিও করছো? আমাদের সব বাধ্য করছি। আমি তো এরকম কিছু করতে চাই। ভিডিও হচ্ছে। প্রীতমদা কিছু বলো আজকে ওয়ার্কশপ নিয়ে। আজকে চলছে ওয়ার্কশপ, মাস্ক আঁকা চলছে। গমিরার মাস্ক আঁকছি, ওদিকে গমিরার মাস্ক আঁকছে, ওদিকে সুভদ্রারা মাস্ক আঁকছে।
কবে থেকে চলছে সুভদ্রা, এখনো শেষ হয়নি গমিরা সুভদ্রা। হলো একটা দিনাজপুরের ফোক আর্ট ফর্ম, ফোক ডান্স ফর্ম বলা যেতে পারে, যেখানে মাস্কের ব্যবহার হয় এবং সেই মাস্কগুলো গামার কাঠ দিয়ে তৈরি হয় বলে অনেকে বলে এটাকে গমিরা বলে। এর আরো একটা নাম আছে মুখা নাচ। যেহেতু এটা ডান্স পারফরমেন্সের মতো হয়, সেই পারফরমেন্সটাকে মুখা নাচ বলে। তো আমরা যেহেতু সেই শিল্পী তো নই, আমরা সেই কাজটাকে অনুকরণ করে একটা আমাদের মতো করে করবার চেষ্টা করছি। কাজেই আমরা তার কি বলবো, যে ইমেজগুলো সেগুলো কিরকম ধরনের সেইগুলোর আমরা একটা তার রিপ্রেজেন্টেটিভ বানাতে চেষ্টা করছি, সেই ধরনের। এই রং করাটাই তো অনেকটা এক্সট্রা, জানিস তো, অনেকটা এক্সট্রা। কালারফুলটা কাটলে কত তাড়াতাড়ি হয়ে যেত, এতে করে ছবি আঁকার মতো হয়ে যাচ্ছে। আগের বছর সবাই পেপার ক্রাফটের ওটাই করেছিল। অত বড় না কানটা, ছবি আঁকা ছবি আঁকছে এখন। মাথার উপরটা গোলাপি রং, যেমনটা লাল দিন কি এই যে এইখানটা গোলাপি আছে, লাল দিন। এই রঙগুলো সব কাজ না, ভালো লাগছে। এসব তো শিল্প, যদি এটার নামটা করে দিস। বল। হ্যাঁ, একদম ছোট কেন? বুঝলাম না। এই রং করাটাই তো অনেকটা এক্সট্রা, জানিস তো, অনেকটা এক্সট্রা। কালারফুলটা কাটলে কত তাড়াতাড়ি হয়ে যেত, এতে করে ছবি আঁকার মতো হয়ে যাচ্ছে। আগের বছর সবাই পেপার ক্রাফটের ওটাই করেছিল। অত বড় না কানটা, ছবি আঁকা ছবি আঁকছে এখন। মাথার উপরটা গোলাপি রং, যেমনটা লাল দিন কি এই যে এইখানটা গোলাপি আছে, লাল দিন। এই রঙগুলো সব কাজ না, ভালো লাগছে। এসব তো শিল্প, যদি এটার নামটা করে দিস। বল। হ্যাঁ, একদম ছোট কেন? বুঝলাম না।
এবার বাধ্য করছি, আমি তো এরকম কিছু করতে চাই। ভিডিও হচ্ছে। প্রীতম দা কিছু বলো আজকের ওয়ার্কশপ নিয়ে। আজকে চলছে ওয়ার্কশপ, মাস্ক আঁকা চলছে, গমিরার মাস্ক আঁকছি, ওদিকে গমিরার মাস্ক আঁকছে, ওদিকে সুভদ্রারা মাস্ক আঁকছে। কবে থেকে চলছে সুভদ্রা, এখনো শেষ হয়নি গমিরা সুভদ্রা। হলো একটা দিনাজপুরের ফোক আর্ট ফর্ম, ফোক ডান্স ফর্ম বলা যেতে পারে, যেখানে মাস্কের ব্যবহার হয় এবং সেই মাস্কগুলো গামার কাঠ দিয়ে তৈরি হয় বলে অনেকে বলে এটাকে গমিরা বলে। এর আরো একটা নাম আছে মুখা নাচ, যেহেতু এটা ডান্স পারফরমেন্সের মতো হয় সেই পারফরমেন্সটাকে মুখা নাচ বলে। তো আমরা যেহেতু সেই শিল্পী তো নই, আমরা সেই কাজটাকে অনুকরণ করে একটা আমাদের মতো করে করবার চেষ্টা করছি। কাজেই আমরা তার কি বলবো, যে ইমেজগুলো সেগুলো কিরকম ধরনের সেইগুলোর আমরা একটা তার রিপ্রেজেন্টেটিভ বানাতে চেষ্টা করছি সেই ধরনের। আমি এই ওয়ার্কশপ করলাম 3 দিন ধরে এবং আমাদের শিক্ষক প্রীতম দা আমাদের এটা শেখালো মাস্ক বানাতে হবে কি করে, শিখে খুব ভালো লাগলো। ব্যাস এইটুকুই, থ্যাংক ইউ। এবার প্রাপ্তি ভট্টাচার্য। বল। কিছু বলো। খুব ভালো লাগলো। আমি অর্ধেকটা বানিয়েছি, তুমি অর্ধেকটা বানিয়ে দিয়েছো, কিন্তু একটা নতুন জিনিস শিখতে পারলাম, ভালো লাগলো খুব। থ্যাংক ইউ। এবার হচ্ছে প্রার্থনা ঘোষ। প্রার্থনা ঘোষকে রেখে নেবো, বাকি রেখে নেবো। প্রার্থনা তো বলবো, কিছু বলবে? প্রার্থনা বলো। খুব ভালো লাগলো এইটা শুনে। কর্মশালার প্রশিক্ষক শ্রী প্রীতম সাহার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পালা। আমি অনুরোধ করবো প্রীতম দাকে কিছু বলবার জন্য। ওয়ার্কশপটা চলছিল, বেশ ভালোই লাগছিল বাচ্চাদের সাথে করতে। পেপার ক্রাফটের কাজ চলবে, আরো চলবে ওয়ার্কশপ, মানে কন্টিনিউ ওরা করবে, ওরা বাড়িতেও করবে বলেছে, আরো নতুন নতুন ভাবে এক্সপ্লোর করবে, আরো কিভাবে করা যায়। খুব ভালো লাগলো করে, ধন্যবাদ। নমস্কার। আজ 30শে জানুয়ারি শেষ হলো আমাদের যে 3 দিনের পেপার ক্রাফটের ওয়ার্কশপ ছিল। প্রীতম সাহার প্রশিক্ষণ, নৈহাটি নানহাসার উদ্যোগে এই যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপ আজকে শেষ হলো। তো এবার যারা ওয়ার্কশপ করেছে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পর্ব। তো আমি প্রীতম দাকে বলবো যে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। প্রীতম দা একটু বসো। সপ্তর্ষি ঘোষ। সপ্তর্ষি ঘোষ কিছু বলুক। হ্যাঁ, আচ্ছা। বল, কিছু বল, কি এমন লাগলো সেটাকে বল, কি শিখলি।